আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপক্সি কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়। লকফিস্ট এস নামে দুটি কেমিক্যাল পাওয়া যাবে বাজারে যে কোনো জায়গাতে। সেখানে একটি পাওয়া যাবে লিকুইড আকারে, আরেকটি পাওয়া যাবে সিমেন্টের মতো। অর্থাৎ দেখেন, সিমেন্টের লিকুইড যে মশলা কেমিক্যালটা সেটা দিচ্ছে। দেয়া এই দুইটা কেমিক্যাল ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। ভালোভাবে মিক্সিং করার পরে এটার একটা থলথলে একটা ভাব চলে আসবে। এই থলথলে ভাবটা যখন আসবে তখন এই যে যেখানে ডিল করা হয়েছে আগে থেকেই ওই ডিলের মধ্যে মশলাটা দিতে হবে ভালোভাবে। এই দেখেন, তবে এটা হ্যান্ড গ্লোভস নিয়ে যদি কাজ করা হয় তাহলে ভালো হয়, তাছাড়া এটা হাতের একটু ক্ষতি হতে পারে। এই যে ওই যে করা আছে, হোলটা করা আছে, ওই হোলের মধ্যে যে ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছে। সেই মশলাটা ভালোভাবে ঢুকিয়ে দেওয়ার পরে এখন করা হবে, যে রড দেওয়া হয়েছে, রডটা ভালোভাবে দেওয়ার পরে তার চতুর্পাশে যে মশলাটা একটু আগলা হয়েছে সেই মশলাটা যে ভালোভাবে করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এটা যদি কোনো প্রকার গ্যাপ থাকে ওটা কিন্তু কাজে লাগবে না। সেই ক্ষেত্রে ভালোভাবে পিটিয়ে ভালোভাবে পুরোটাই ঢুকিয়ে দিতে হবে। কমপক্ষে 6 থেকে 8 ইঞ্চি এটা ঢোকানো লাগবে, না হলে এটা শক্তি হবে না। তবে এটা করা হয় সেইখানেই যেখানে কোনো কলামের জন্য রড রাখা হয় নাই, বা ওইখানে কলাম তৈরি করা দরকার বা বিম তৈরি করা দরকার, সেই জায়গাগুলোতে প্রথমে ডিল করে নিতে হবে। ডিল করে নিয়ে এই কেমিক্যাল দুটার একসাথে ভালোভাবে মিক্সিং করে এই যে এইভাবে ঢুকাইতে হবে। এভাবে ওই হোলের মধ্যে আমি কেমিক্যাল দিয়ে এইভাবে রডটা ঢুকাইতে হবে। দেখতে পাচ্ছেন ভালো করে এই যে ঢুকাচ্ছে। এই ট্রিটমেন্টটা করার পরে পুরা 24 ঘন্টা এই রডগুলো আর করা যাবে না। দেখতে পাচ্ছেন এই র্যামটা কিন্তু আপ ছিল, সেই র্যামটা যে ডাউন করা হয়েছে, 2 ফিটের মতো ডাউন করা হয়েছে। এই জন্য ওই জায়গার রডগুলো কেটে ফেলা হয়েছিল। পুনরায় এখন আবার নতুন করে রড অ্যাপক্সি করে এখন ওই কেমিক্যাল ট্রিটমেন্ট করে এখন আর কি র্যামটা তৈরি করা হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আপনারা তো এই ভিডিওটি থেকে যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন বা যারা বাড়ি গাড়ি করতেছেন তাদের কিন্তু এই ভিডিওটা অনেক উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে আপনার শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। তবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই ভালো মন্দ জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ, আপনার এমবি খরচ করে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।